আচ্ছা, আজকে আদর্শ সমাকলন অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতিরই আরও কিছু যে ইন্টিগ্রেশন আছে কিছু নতুন ধরনের, সেইগুলো কিভাবে করা যায় সেইগুলো আমি দেখাচ্ছি। এগুলো আমরা ফর্মুলা হিসেবেই ব্যবহার করবো, কিন্তু তাহলেও এগুলোর একটা পার্টিকুলার মেথড আছে, সাবস্টিটিউশন করা হয়, প্রতিস্থাপন পদ্ধতি ফলো করা হয়, সেইভাবেই তোমাদের করতে হবে। কখনো কখনো পরীক্ষায় 2-1 নম্বরে দিয়ে যায়। দেখো, তার মধ্যে 1 নম্বর হচ্ছে, এগুলো সব কিন্তু স্ট্যান্ডার্ড হিসেবেই আমরা রেজাল্টগুলোকে ইউজ করতে থাকবো পরবর্তীতে। সেটা হলো কি, ডিএক্স এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা 1/tan ইনভার্স এক্স বাই এ। সে কীভাবে হচ্ছে লক্ষ্য করো, অত্যন্ত সাধারণ পুটিং কিন্তু। তাহলে আমার ছিল কি ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখন আমাকে ভাবতে হবে যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আছে, তাহলে এক্স সমান আমি কী পুট করতে পারি। তাহলে আমাকে ফিরে আসতে হবে ক্লাস 10-এর ত্রিকোণমিতিতে আমি যে ফর্মুলাগুলো শিখেছি, যে সেক স্কোয়ার থিটা সমান 1 + tan স্কোয়ার থিটা। তাহলে এটা পরিষ্কার, আমি যদি এক্স সমান এ tan থিটা এই জাতীয় কিছু পুট করি, তাহলে এ স্কোয়ার কমন আসলে 1 + tan স্কোয়ার মানে সেক স্কোয়ার, সেটা উপরে উঠলে কিছু একটা হতে পারে, আমি একটা ধারণা পাচ্ছি। যেহেতু তলারটা সূত্রে আমি ফেলতে পারছি, তাহলে এই পুটিংটা পুট করা যেতে পারে। আমাকে এইভাবে প্রথমে অ্যাপ্রোচটা করতে হবে, ভাবতে হবে যে এক্স ওয়ান আমি কত পুট করবো। যে ত্রিকোণমিতিক কিছু পুট করার চেষ্টা করি, এক্স ওয়ান যদি এ tan থিটা পুট করি, তাহলে এই স্কোয়ার কমন নিলে 1 + tan স্কোয়ার সেক স্কোয়ার লিখতে পারছি, তাহলে হয়তো অঙ্কটা আমি এগোতে পারবো। এই ইন্টিগ্রেশন, এই সাবস্টিটিউশনগুলো মুখস্থ রাখার না, মানে পুটিং করার স্টাইলটা তোমাকে বুঝতে হবে। যখন একটা ফর্মুলার মতো কিছু আসছে, তখনই তোমাকে বুঝতে হবে যে এই পুটিংটা করলে হয়তো লাভ হতে পারে। এবার পুট করে তোমাকে এগোতে হবে। দেখবে পুটিংটা অনেক সময় বোঝা যায় না, কিন্তু এইগুলোই হচ্ছে গেসিং, এবং প্র্যাকটিস করলে তুমি ধরতে পারবে আস্তে আস্তে। এক্স ইকুয়াল টু এ tan থিটা পুট করলাম, তাহলে ডেরিভেটিভ করো, তাহলে ডিএক্স মানে এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে ইন্টিগ্রেশন এবার ডিএক্স মানে কি এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর নিচে হচ্ছে এ স্কোয়ার tan স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার। আচ্ছা, এবারে এখান থেকে তুমি যদি এ কমন নাও, এই জায়গা থেকে স্কোয়ার যদি কমন নাও, তাহলে আর উপরে এ যদি একটা ক্যান্সেল হয়ে যায়, তাহলে কি হলো 1/a, আর নিচে দেখো 1 + tan স্কোয়ার থিটা, সেটা সেক স্কোয়ার থিটা, উপরে সেক স্কোয়ারের সঙ্গে সেটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল। ক্যান্সেল হয়ে গেলে 1/a ইন্টিগ্রেশন ডি থিটা, তাহলে 1/a ডি থিটা, তাহলে এটার ইন্টিগ্রেশন কত থিটা, তাহলে 1/a থিটা প্লাস সি, 1/a থিটা মানে কি, এখান থেকে থিটা বের করো তুমি tan ইনভার্স এক্স বাই এ, তাহলে 1/a tan ইনভার্স এক্স বাই এ। তার মানে dx বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, এটার ইন্টিগ্রেশন হলো 1/a tan ইনভার্স এক্স বাই এ। বোঝা গেল সিম্পল পুটিং এবং খুব সহজ ইন্টিগ্রেশন। বোঝা গেল? আচ্ছা, এবার 2 নম্বরটা আছে হচ্ছে তোমার, 1 নম্বরটা হলো, এবার 2 নম্বরটা আছে তোমার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার। এবার এই জায়গাটা তুমি কি ভাবতে পারো, তুমি যদি ভাবো ধরো এক্স মানে এ সেক থিটা বসাবে, তাহলে কি হবে না, সেক স্কোয়ার যদি কমন আসে, তাহলে সেক স্কোয়ার থিটা -1, তাহলে সেক স্কোয়ার থিটা -1 মানে tan স্কোয়ার থিটা। এবার তুমি সেই পুটিংটা দিয়ে এটা এগোবো কি এগোবো না, আমরা এগোতে পারি, কিন্তু এখানে কি পুটিং করেছে সেটা আমরা একটু দেখি। ধরো ওটা পুটিং করে আমরা এগিয়ে দেখবো যে কি ঘটনা ঘটে, আমি সেটা দেখাচ্ছি তোমাকে। 1/x² - স্কোয়ার, আমি এটাকে সিম্পল a + b × a - b, তারপরে আমি এটাকে সেপারেট করে লিখলাম কি 1/x - a -1/x + a। এটা আগের দিনে একটা অঙ্কে আমি তোমাকে দেখিয়েছিলাম যেরকমভাবে আমরা ব্রেক করে লিখতে পারি, যেটা বইয়ের নিয়মে আমরা না করে অন্য একটা পুটিং করে করেছিলাম, মনে করে দেখো গতদিনকে, মনে পড়ছে, একটু বড় হয়েছিল। সো 1/a আর 1/x - a + b এরকম একটা কিছু এসেছিল না তলায়, সে সেপারেট করেছিলাম, এটাও ঠিক সেরকম সেপারেশন। তাহলে এটা লসাগু করলে কি x - a × x + a, তাহলে লসাগু হয়ে উপরে যে টার্মটা যাচ্ছে দেখো x + a উপরে তোমার যাচ্ছে, আমি জায়গাটা লিখছি, উপরে হচ্ছে x + a, আর মাইনাস অফ -x - a, তার মানে -x প্লাস a, তাহলে x আর x চলে গেল উপরে, তাহলে গেলো কি 2a, কিন্তু অরিজিনালে তো আমার 2a নেই, তাহলে আমি বাইরে কি করলাম, একটা 2a আমি কিন্তু নিয়ে নিলাম, নিলে তাহলে ক্যান্সেল হয়ে যাচ্ছে। তার মানে 1/x - a × x + a কে আমরা সেপারেট করে এভাবে লিখতে পারি। যখনই এটা সেপারেট করে লিখতে পারছি, খুব সিম্পল ইন্টিগ্রেশন, 1/x - a আর 1/x + a মানে log of mod x - a minus log of x + a plus c। এবার তুমি x - a আর x + c একে যদি এখানে z সাবস্টিটিউট করো,
তাহলে কিন্তু অঙ্কটা বড় হয়ে যাবে। এখানে তোমার বুঝে নিতে হবে, যেহেতু এক্স মাইনাস এ আছে, তাহলে জেড সাবস্টিটিউট করলে একই জিনিস হবে, ওখান থেকে ডাইরেক্ট লগ লিখে দেবো আমরা। ঠিক আছে, এগুলো বুঝতে অসুবিধা নেই তো কোনো এখন? এই যে ডাইরেক্ট লগ লিখে দিচ্ছে। না স্যার, ঠিক আছে। এগুলো কিন্তু ধরতে হবে, নাহলে অঙ্কে টাইম বাঁচাতে পারবে না। যে 1/2 এর লগ অফ মড এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ, তাহলে হয়ে গেল। এবার আমরা এই অঙ্কটার জন্য কি টার্গেট নিচ্ছি, যে আমি এক্স ইকুয়াল টু এ সেক থিটা পুট করবো। আচ্ছা বেশ, কি হয় দেখা যাক। চলো আমরা এগোই। তোমাকে এরকম কিছু এক্সপেরিমেন্ট করতে হবে, যে আমি একটু আমার মতো একটা পুটিং ভাবলাম, ভেবে দেখা যাক কি হয়। আচ্ছা, এটা ছিল কি ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস মাইনাস স্কোয়ার। আমি পুট করছি কি এক্স ইকুয়াল টু হচ্ছে এ সেক থিটা। তাহলে ডিএক্স মানে, তাহলে সেক এক্স এর ডেরিভেটিভ কি বলো? বলো সেক এক্স এর ডেরিভেটিভ কি? স্যার কি বললেন, আরেকবার বলুন। আমি তো ডেরিভেটিভ করছি, তাহলে ডিএক্স ওয়ান এ সেক থিটার ডেরিভেটিভ, তাহলে সেক থিটার ডেরিভেটিভ কি? সেক এক্স এর স্যার ডেরিভেটিভ। স্যার ওই তো sec থিটা tan থিটা। হ্যাঁ হ্যাঁ, সেটা বলো, আমি তোমাকে জানতে চাইছি। আটকে আটকে যাচ্ছে কথাগুলো, ওই জন্য। শুনতে পাচ্ছ এবার? হ্যাঁ স্যার, একটু ক্লিয়ার হয়েছে ঠিকঠাক। তাহলে এইটা হলো। আর আমি এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার এখানটা যদি আমি পুট করি, তাহলে কি হবে না, এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার মানে হবে এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা মাইনাস স্কোয়ার। তাহলে স্কোয়ারটাকে আমি কমন নিলাম, নিলে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান মানে কি, ট্যান স্কোয়ার থিটা। তাহলে স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। তাহলে বেশ, এটা যদি আমি পুট করে দিই, তাহলে কি হচ্ছে, দেখো আমি যখন এক্স থেকে কনভার্ট করবো থিটাতে, তখন কিন্তু আমি সব থিটাতেই নিয়ে চলে যাব। আমি কিন্তু কোনো এক্স থিটা কম্বাইন রাখবো না। তাহলে উপরে হলো এ সেক থিটা, এ সেক থিটা ট্যান থিটা ডি থিটা, আর নিচে হচ্ছে স্কোয়ার স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। তাহলে এ আর এ কেটে দিলাম, ট্যান থিটা আর একটা ট্যান থিটা কাটা গেল। তাহলে আমার কি আসলো, ওয়ান বাই এ তাহলে সেক থিটা ডি থিটা, আর নিচে হচ্ছে ট্যান থিটা, তাই তো? সেক থিটা থেকে আমি লিখছি ওয়ান বাই কস থিটা, আর নিচের ট্যান থিটাকে সাইন থিটা বাই কস থিটা। মানে উল্টে গেলে কি হবে, উল্টে গেলে হবে হচ্ছে কস থিটা উপরে যাবে, আর নিচে কস থিটা আসবে, আর সাইন থিটা আসবে, আর ডি থিটা। তাহলে কস আর কস ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমার জিনিসটা দাঁড়াচ্ছে কি, ওয়ান বাই এ কোসেক থিটা। এবার বলো, ওয়ান বাই এ কোসেক থিটার ইন্টিগ্রেশন কি ছিল? স্যার এখানে cos থিটার ইন্টিগ্রেশন করতে হবে। না, কস থিটা তো কেটে গেল তো। তাহলে হ্যাঁ সাইন থিটা উপরে উঠলে কোসেক থিটা ডি থিটা, তাহলে কোসেক থিটার ইন্টিগ্রেশন কি ছিল বলো?
তাই তো? আমার ইন্ডিকেশনটা এসে দাঁড়ালো কার উপরে? কোসেক থিটার উপরে এসে দাঁড়ালো। তাহলে কোসেক থিটার ইন্ডিকেশন কি ছিল বলো? জাস্ট আমরা গত দিনেই মনে হয় করেছি, ভুলে গেছো মনে হয় নাকি? হুম, না স্যার পারবো। বলো। এই তো, এই যে লগ কোসেক এক্স মাইনাস কট এক্স। তাহলে আমি কি লিখতে পারি? লগ কোসেক এক্স মাইনাস কট এক্স লিখতে পারি। আমি ধরো ফার্স্ট নিয়ে শুরু করছি, এগুলো কিন্তু চটপট বলতে হবে, হ্যাঁ? তাহলে দাঁড়ালো কি, 1/a তো বাইরে ছিল, 1/a লগ মড কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি। এবার আমি ধরেছি কি, আমি ধরেছি এক্স ইকুয়াল টু এ সেক থিটা, তাই তো? আচ্ছা, আমাকে তাহলে কি করতে হবে? এখান থেকে কোসেক সরি, এটা থিটা হবে, এইটা এক্স লিখে বলেছে, এটা থিটা হবে। তাহলে এই এই দুটোকে তাহলে আমার কিসে কনভার্ট করতে হবে? না এক্সে কনভার্ট করতে হবে। আচ্ছা, আমার অরিজিনাল যে ইন্টিগ্রেশনটা ছিল তার রেজাল্টটা আমি কি পেয়েছি? তার রেজাল্টটা আমার হচ্ছে লগারিদম অফ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ। তাহলে এই ফর্ম্যাটে যদি আমি আনতে পারি তাহলে আমার রেজাল্টটা মিলছে। আচ্ছা, তাহলে সেই ফর্ম্যাটে আমাকে আনতে হবে। তাহলে 1/a, আচ্ছা এটাকে আমি কোসেক এক্স কট এক্স, ঠিক আছে, আমি এটাকে এবার বলো কোসেক এক্স এর মান আমি যদি বের করি তাহলে কি হবে? আমি যদি এখান থেকে বের করার চেষ্টা করি কোসেক এক্স মানে কি 1/sin, দেখো তুমি এভাবেও ভাবতে পারো। ধরো এটা 1/sin করে নিলে, cos/sin করে নিলে, তাহলে তুমি এখান থেকে sec থিটা মানে কত পাচ্ছ? sec থিটা মানে পাচ্ছি x/a। তাহলে cos থিটা মানে কত? cos থিটা মানে হচ্ছে a/x। a/x। উল্টে যাবে। হুম আচ্ছা, এবারে আমি যদি এখান থেকে ধরো বের করতে চাই sin থিটা, বের করতে চাই sin থিটা, তাহলে √1 - cos থিটা, তার মানে √1 - স্কোয়ার x স্কয়ার স্কোয়ার বাই স্কোয়ার। তার মানে এটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে √x² মাইনাস স্কোয়ার, আর নিচে এক্স এর রুটের জন্য কি হবে? এক্স এসে যাবে, তাই তো? আচ্ছা, আমাকে তাহলে নিতে হবে কি কোসেক থিটা মাইনাস কট থিটা, তাই তো? আমি এটাকে একটু সিম্পলিফাই করে নিতে পারি। আমি যদি কস, তাহলে কস বাই সাইনে ভেঙে নিই, তাহলে উপরে 1 - cos বাই নিচে সাইন আসছে, তাই তো? আমি সেটাও করে নিতে পারি এটাকে, অথবা আমি এখান থেকে কোসেক এবং কটের মান বের করে নিতে পারি, একই ব্যাপার। আমি এটা এই পলিসিতে যাচ্ছি, লগারিদম অফ, দেখো কোসেক থিটা, তাহলে আমি এটাকে যদি করে নিই লসাগু 1 তাহলে cos থিটা বাই সাইন থিটা, এটা আমি ভেঙে নিলাম, প্লাস সি। তাহলে 1/a লগারিদম, আচ্ছা এই পাশটাকে আমি আলাদা করে দিচ্ছি, লগারিদম মড বাই 1 - cos থিটা, মানে 1 - a বাই এক্স, আর নিচে কি হচ্ছে
নিচে রুট ওভার, আমি যদি এটাকে ব্র্যাকেটিং করে উল্টে দিই, নিচের মানটা বসিয়ে সাইন থিটার মানটা, তাহলে এক্স উপরে চলে যাচ্ছে আর নিচে থাকছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস হ্যাঁ এ স্কোয়ার। একটু ভাবার চেষ্টা করে দেখ, আমাদের কিন্তু রেজাল্ট আসতে চলেছে হুম মনে হচ্ছে আর কি, দেখা যাক। তাহলে জিনিসটা কি দাঁড়ালো, 1/a লগারিদম মড অফ, আচ্ছা আগের পেজে চলো, তাহলে এক্স আছে, আচ্ছা তাহলে এইটা লসাগু করলে এক্স মাইনাস এ বাই এক্স, সেই এক্সটাকে নামিয়ে দিচ্ছি, আর রুটের মধ্যে যেটা আছে সেইটাকে আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিতে ভেঙে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা লসাগু করলে এক্স মাইনাস এ বাই এক্স, এক্স মাইনাস এ, আর বাই এক্স মানে ওই এক্স এর সঙ্গে তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমি তাহলে আর লিখছি না, ঠিক আছে। হুম আর এটা হলো রুট ওভার এক্স মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি ভাঙি তাহলে রুট ওভার এক্স এক্স প্লাস এ প্লাস সি। এবার এখানে যদি একটা কাটি তার মানে এই পাওয়ারটা কি হয়ে যাবে, একটা কেটে হাফ হয়ে যাবে, তার মানে এখানে পড়ে থাকবে রুট ওভার এক্স মাইনাস এ পড়ে থাকবে। হ্যাঁ আচ্ছা তাহলে দেখো 1/a লগ, তাহলে পুরোটা কি দাঁড়াচ্ছে, পুরোটা দাঁড়াচ্ছে রুট ওভার এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ, তার মানে কি এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ হোল টু দি পাওয়ার হাফ, তাই তো। রুট মানে কি, হোল টু দি পাওয়ার হাফ, হাফ তাহলে সেই হাফ যদি লগের সামনে আসে ও তাহলে ওকে কি হবে, 2 1/2a হুম লগারিদম মড অফ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ মড ক্লোজ প্লাস সি। কি ছিল দেখো, দেখো হয়েছে এসে গেছে। তাহলে এটাতে কি হলো, এটাতে অঙ্কটা তুমি পৌঁছালে কিন্তু তোমার দেরি হলো, মানে তুমি যে ভাবনাটা ভাবতে চাইছো সেই ভাবনাটা কোথায় ভুল, সেই জায়গাটা তোমায় খুঁজে বের করতে হবে। তুমি হয়তো ভাবলে যে বইতে এরকম বলা আছে, স্যার এরকম বলছে, আবার কখনো বলছে ত্রিকোণমিতিক যদি বসানো যায় তাহলে চেষ্টা করা ভালো, কিন্তু ত্রিকোণমিতিক বসালো না। টালগোল পাকানোর কোনো দরকার নেই, ওটা একটা মেথডে হলো, ছোট হলো এর থেকে, এটা একটা মেথডে হলো বড় হলো, কিন্তু ভাবনাটা তুমি যেটা ভাবলে সেটা ঠিকই ভেবেছো, তো প্রসেসটা একটু বড় হলো, তাতে কোনো অসুবিধা নেই, কারণ এমন অঙ্ক তোমার সামনে আসতে পারে ওভাবের থেকে হয়তো এভাবে সোজা হয়ে যেতে পারে। তাহলে তোমাকে ট্রাই করতে হবে যে আমার ভাবনাটা পুট করলে কোথায় ভুল হচ্ছে, তাহলে ভুল হওয়ার জায়গাটা যদি আইডেন্টিফাই করতে পারো এবং যদি দেখো যে তারপরে আর সত্যিই এগোনো যাচ্ছে না, তাহলে সেখানে কারণটা বুঝে লিভ করতে হবে, তাহলে যে মেথড বইতে বলা আছে বা স্যারেরা বলছেন সেটাই এবার ফিরে আসতে হবে। তাহলে এই ধারণাগুলো কিন্তু তোমাকে তৈরি করতে হবে, মানে অঙ্কের পুটিংগুলোকে একাধিক রকম ওয়েতে ভাবতে হবে, মানে কোনো পার্টিকুলার পদ্ধতিটা তুমি মাথায় রেখে দেবে সেটাই ভাবতে থাকবে তা কিন্তু কোনো কিছু না। যেমন এই অঙ্কটা দেখো সেপারেশন করে করেছে, ঠিক আছে, নর্মালি সেপারেশন করেই ভেবে রাখবে, আর পুটিংটাও ভাবতে পারো। এবার একই রকমভাবে এটা আসলো, এক্ষেত্রে তুমি কি পুট করতে পারো না, আমরা জানি কোসেক স্কোয়ার থিটা সমান 1 + কট স্কোয়ার থিটা, হ্যাঁ, তাহলে এইখানে দেখো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, তার মানে 1 - tan স্কোয়ার বা 1 - কট স্কোয়ার এইরকম কিছু আসতে পারে। তাহলে এক্স সমান তোমার এ ট্যান থিটা পুট করলে কি হবে, না এ ট্যান থিটা পুট করলে হচ্ছে না, তোমার পুট করতে হবে কোসেক স্কোয়ার থিটা সমান 1 + কট স্কোয়ার, এখানে একটু পুট করলে একটু ডিস্টার্ব হবে মনে হচ্ছে। ধরো আমি এক্স ওয়ান পুট করছি, কোসেক স্কোয়ার থিটা সমান 1 + কট স্কোয়ার থিটা আর সেক স্কোয়ার থিটা সমান 1 + tan স্কোয়ার থিটা, ঠিক আছে। আমার দরকার 1 - সামথিং, তাহলে 1 - সামথিং মানে আমাকে সেক স্কোয়ারটাকে আমাকে ডান দিকে নিয়ে যেতে হবে, ট্যান স্কোয়ারটাকে আমার সামনে নিয়ে আসতে হবে। তাহলে তুমি এক্স সমান এ সেক থিটা পুট করেও করতে পারো, একটা মাইনাস আসবে, পরে সেই মাইনাসটা পাওয়ারে গিয়ে এইটা যেটা আসছে এটাকে উল্টে দিয়েছে, তাকে a+x/a - x আছে, বাইরে যে নেগেটিভটা আসবে সেইটা তোমার ওই লগের ভেতরে ওটাকে রিভার্স করে দেবে। তুমি পুটিং করে দেখতে পারো, বড় হবে কিন্তু হবে, সেপারেশন করে করলে তো হয়েই গেল। আচ্ছা এবার দেখো এবার বলছে যে এবার একটা ইন্টিগ্রেশন যে dx/√x² + a²,
এগুলো সব কটাই স্ট্যান্ডার্ড, কারণ এগুলো সব পরবর্তীতে আমরা একদম রেজাল্ট হিসেবে সরাসরি ব্যবহার করব। আচ্ছা, তাহলে আমাদের যেটা প্রুভ করতে বলেছে যে এই জিনিসটা, তাহলে কি করেছে না, এটা ইন্টিগ্রেশন এটা পেয়েছি, তার মানে এটা সমান জেড ধরেছে। জেড ধরে তার ডেরিভেটিভ করলে কি হয় সেটা দেখাচ্ছে। তাহলে এই লগারিদম অফ এটা যদি ডেরিভেটিভ করি, তাহলে ডিজেড ডিএক্স, তাহলে ডিএক্সটা এর পাশে লিখেছে, তাহলে লগ এর ডেরিভেটিভ 1/x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস স্কোয়ার ইন্টু 1 প্লাস, এবার ভেতরের এইটাকে হচ্ছে লগারিদমের হলো এটা, আর এবার ভেতরেরটা, তাহলে 1 প্লাস, তাহলে এক্স এর করলে 1, তাহলে এইটার ডেরিভেটিভ করলে কি হবে, এটার ডেরিভেটিভ করলে যেহেতু টু দা পাওয়ার হাফ, তাহলে হাফ মাইনাস 1 মানে মাইনাস হাফ হয়, তার জন্য 2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস স্কোয়ার আসলো, আর রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস স্কোয়ার সেটার ডেরিভেটিভ করলে কি হবে 2x। দেখো এই চেনটা বুঝতে পারলে কিনা। মানে এইবার পুডিং গুলোর ক্ষেত্রে কিন্তু এইরকম ডেরিভেটিভ কিছু কিছু তোমার আসতে পারে, সেগুলো ডিরেক্ট পুট করতে হবে। তাহলে আমি ফার্স্ট লগারিদমের ডেরিভেটিভ করলাম, লগারিদম মানে 1/x, তাহলে 1/x মানে আসলে ফাংশনটা কি x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস স্কোয়ার, তাহলে সেইটা হলো, তাহলে 1/এইটা হলো, তাহলে এই ফাংশনটার এবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে ইনটু এই ফাংশনটার ডেরিভেটিভ মানে x এর ডেরিভেটিভ প্লাস এইটার ডেরিভেটিভ, তাহলে x এর ডেরিভেটিভ হলো কত 1 প্লাস, আর দেখো রুট x এর ডেরিভেটিভ কি হয়, রুট এক্স এর যদি ডেরিভেটিভ করি তাহলে এক্স টু দি পাওয়ার হাফ এন মাইনাস ওয়ান, তার মানে এক্স টু দি পাওয়ার কি হয় হাফ, হাফ মাইনাস ওয়ান মানে মাইনাস হাফ, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মানে কি হয় মাইনাস হাফ, তাহলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হয়, তাহলে এখানে একটা হাফ আসলো, তাহলে হাফ, তার মানে দেখো এসে গেল ওর তলায় চলে আসলো 1/2 রুট এক্স। এই মনে রাখতে হবে এগুলো। তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার, রুট থাকার জন্য গেলে 1/2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার হলো। এবার রুটের ভেতরে যেটা আছে সেটা কি এক্স স্কোয়ার প্লাস মাইনাস স্কোয়ার, তাকে করতে হবে, তাহলে তাকে করা মানে ইন্টু এক্স স্কোয়ারের জন্য 2x আর স্কোয়ারের জন্য ভ্যানিশ হয়ে গেল 0, তাহলে ইন্টু 2x হলো। বোঝা গেল? দেখো বুঝতে অসুবিধা হলে বলো। শুনতে পাচ্ছ কি? হ্যাঁ, কোথাও এই ডেরিভেটিভটা বুঝতে অসুবিধা হলে বলো তুমি আমাকে। এটা কেটে গেল। স্যার ঠিক আছে। হ্যাঁ, এগুলো কিন্তু চটপট মানে করতে হবে, যত এগুলো চটপট করতে পারো তত ইন্টিগ্রেশনে তোমার সময় কম লাগবে, তত তাড়াতাড়ি তুমি সলভ করতে পারবে। আচ্ছা, তাহলে এটা হলো, আর এবার লসাগুটা করার জন্য আমি দেখো 2 আর 2 ক্যান্সেল হয়ে গেল, 2 আর 2 ক্যান্সেল হয়ে গেলে লসাগু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস স্কোয়ার প্লাস এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস স্কোয়ার ডিএক্স ডিজেড। তাহলে এইখানে মজার ব্যাপারটা লক্ষ্য করে, এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল, গেলে ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস স্কোয়ার ডিজেড। এবার এটার যদি আমি ইন্টিগ্রেশন করি কি দাঁড়াচ্ছে দেখো, ইন্টিগ্রেশন সিম্বল যদি দিই তাহলে দিস ইন্টিগ্রেশন ডিজেড, ডিজেড মানে হলো তাহলে জেড প্লাস সি, তাহলে জেড মানে কি ধরেছে, জেড মানে তুমি ধরেছিলে লগারিদম অফ দিস, তাহলে বসিয়ে দিলে লগারিদম অফ দিস। মানে এখানে যেন রেজাল্ট যেটা পেয়েছি সেটাকে জেড পুট করে হলো। এটাকে অন্যভাবে করতে পারো কিন্তু একটু বড় হয়ে যেতে পারে, অন্যভাবে ট্রাই করে দেখবে আসবে। মানে এখানে এক্স প্লাস মাইনাস এ স্কোয়ার আছে, তাহলে তুমি এই রুটের মধ্যে আছে যেহেতু, তাহলে কি ধরবে এক্স ইকাল টু এ ট্যান থিটা ধরতে হবে তোমাকে, তাহলে এ ট্যান থিটা ধরে দেখবে কি হয়, চেষ্টা করে দেখবে, এগুলো সব হোম টাচ দেওয়া থাকলো, এখানে যেভাবে করেছি সেটা না করে তুমি তোমার মতো একটু ভাবার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে ডিএক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হলো সাইন ইনভার্স এক্স বাই এ মড এক্স লেস দ্যান মড এ, তার মানে কি মানে পজিটিভ করে নেওয়া হলো। আচ্ছা দেখো ডিএক্স, ডিএক্স হচ্ছে এক্স ইকুয়াল টু এ সাইন থিটা পুট করলাম, যেহেতু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, তাহলে আমি যদি এক্স ইকুয়াল টু এ সাইন থিটা পুট করি, তাহলে 1 সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার লেখা যাবে, লিখলে সুবিধা হতে পারে, তাহলে সেইভাবে আমি করলাম। ডেরিভেটিভ করলে ডিএক্স এ কস থিটা ডি থিটা, তাহলে এ কস থিটা ডি থিটা রুট ওভার এ স্কোয়ার মাইনাস স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাহলে এ কস থিটা ডি থিটা থিটা প্লাস সি, তাহলে এইটা এটা এ কস থিটা কেটে গেল আর এ কেটে গেল, তাহলে থিটা, তাহলে থিটা প্লাস সি, থিটা মানে কি সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, ঠিক আছে? আচ্ছা, এবার এই জিনিসটার কিছু কিছু সিম্পলিফিকেশন দিয়েছে, মানে এই যে এ এর জায়গায় যদি আমাদের 1 হয় তাহলে আমরা কি লিখবো, তাহলে জাস্ট এ 1/a বদলে কি হবে 1 মানে tan ইনভার্স এক্স হয়ে যাবে ডিরেক্ট, tan ইনভার্স এক্স। যদি ডিএক্স বাই রুট ওভার এক্স আছে তাহলে সাইন ইনভার্স এক্স, যেটা 1/a সাইন ইনভার্স মানে সাইন ইনভার্স এক্স বাই এ হচ্ছে, সেটা এর নর্মাল সাইন ইনভার্স এক্স হবে। আর
এ কট থিটা বসালে এই যে ইন্টিগ্রেশনটা 2 এর দাগের ইন্টিগ্রেশন কি বলছে 2 নম্বর, এক সমাকলে x ইকুয়াল টু কট থিটা বসালে কি হয়? এক নম্বর মানে কোনটা বলতে চাইছো এখানে? কট থিটা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে এইটাকে, ঠিক আছে? আমরা যে এক্স ইকুয়াল টু এ ট্যান থিটা ধরেছিলাম সেটা যদি কট থিটা ধরি তাহলে কি হবে? কট থিটা ধরলে একই রকমভাবে সব করে এসে লক্ষ্য করো জিনিসটা কি দাঁড়াচ্ছে, -1/a কট ইনভার্স এক্স বাই এ প্লাস কে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু মনে রাখতে পারো। কারণ যেহেতু আমাদের দেখো tan ইনভার্স এক্স বাই এ প্লাস কট ইনভার্স এক্স বাই এ ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনের প্রপার্টিসটা আছে, তাহলে ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার এই সমাকল 1/a tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি এবং -1/a কট ইনভার্স এক্স বাই এ প্লাস কে, এই দুটি আকারের অন্তরফল হচ্ছে ধ্রুবক। তার মানে আমি এই দুটো ইন্টিগ্রেশনকে যদি আমি সাবট্রাক্ট করি তাহলে তাদের বিয়োগফল হচ্ছে একটা কনস্ট্যান্ট হবে। মানে এই দুটোর মান কি হচ্ছে, এটা হচ্ছে মাইনাস অফ মাইনাস মানে দিস মানে π/2 আর π/2 সি আর কে সবাই মিলে কি করছে একটা কনস্ট্যান্ট, তার মানে এদের দুটো ডিফারেন্স হচ্ছে কনস্ট্যান্ট। মানে কেউ যদি এটা কট বসিয়ে করে বা এই অঙ্কটার রেজাল্ট যদি এইটা লেখে -1/a কট ইনভার্স এক্স বাই এ তাহলেও কিন্তু কোনো অসুবিধে নেই। বোঝা গেল? আচ্ছা, এটা যেমন সাইন ইনভার্স লিখেছে, এটাকে যদি কেউ এক্স ইকুয়াল টু এ সাইন থিটার বদলে এক্স ইকুয়াল টু এ কস থিটা পুট করে, এই অঙ্কটা 5 নম্বরটা যেটা ছিল, তাহলে কিন্তু হবে, তার রেজাল্টের আগে খালি একটা মাইনাস দিতে হবে। তাহলে ঘুরিয়ে মাইনাস কস ইনভার্স এক্স বাই এ প্লাস কে অথবা মাইনাস অফ এক্স ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, যেমন কট ইনভার্স আসছে, এটা যেমন কট ইনভার্স আসছে মাইনাস, আমার যদি এইটার আগে মাইনাস থাকে তাহলে এটা হবে প্লাস, আর যদি এই যে ইন্টিগ্রেশনটা আমি কস বসিয়ে করলাম মাইনাস আসছে, তাহলে ইন্টিগ্রেশনটার আগে যদি মাইনাস থাকে তাহলে এইটা হবে আমার হচ্ছে প্লাস। আচ্ছা, প্রত্যেকটা সমাকলের ক্ষেত্রে এ নট ইকুয়াল টু 0, কারণ এ যদি 0 হয় তাহলে সমাকলগুলো দেখো সব একটাতেই সব কনভার্ট হয়ে যাচ্ছে, এক্স স্কোয়ার নর্মাল হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেই জন্য এ নট ইকুয়াল টু 0, এম একটি ধ্রুবক এইরকম এবার দিয়েছে, এবার অঙ্ক দিয়েছে তোমাদের। এখানে একটা ধরন দিয়েছে যে √a স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 স্কোয়ার এসছে, এক্স মাইনাস 2 কে যদি আমি জেড পুট করি তাহলে কি হবে, স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার হয়ে যাবে, তাহলে আমার কোনো অসুবিধা নেই। এবার এইখান থেকে আমার কতগুলো জিনিস এবারে আমরা ঢুকছি, মানে স্ট্যান্ডার্ড আমার ইন্টিগ্রেশন যেটা আমরা শিখলাম এই কটা, এই যে পাঁচটা, এই পাঁচটা তো আমরা মনেই রাখছি, কিন্তু সবসময় এইরকমভাবে আসবে এর কোনো মানে নেই। আমাদের কি করতে হবে, যেমন একদম ফার্স্ট চ্যাপ্টারে কি শিখেছিলে, বেশ কিছু বেসিক ইন্টিগ্রেশন শিখেছিলে, তারপরে কি করলে না অঙ্ক করতে করতে দেখলে ইন্টিগ্রেশন সবসময় বেসিক ইন্টিগ্রেশন নেই, কিন্তু অঙ্কগুলোকে কনভার্ট করে বেসিক ইন্টিগ্রেশনে নিয়ে যাওয়া যায়। আবার সেকেন্ড চ্যাপ্টারে কি দেখলে জেড সাবস্টিটিউট করে অঙ্কগুলোকে বেসিক ইন্টিগ্রেশনে নিয়ে যাওয়া যাচ্ছে। এখানেও ঠিক তেমন, এই যে পাঁচটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন বলে আমরা ধরছি, যেগুলো প্রুভ করলাম সবকটা, এইরকম অঙ্কের ভেতরে সবসময় সরাসরি আসবে এর কোনো মানে নেই, কিন্তু কিছু ফর্মকে আমরা ওই রকম স্ট্যান্ডার্ড ইকুয়েশনে ইন্টিগ্রেশনে আমরা নিয়ে যেতে পারবো। ইন্টিগ্রেশনে নিয়ে গেলে কি হবে, তাহলে আমরা তখন ওই সূত্রগুলোর সাহায্যে ইন্টিগ্রেশনটা করতে পারবো। যেমন এখানে দিয়েছে ধরো ডিএক্স বাই এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এটা একটা পলিনোমিয়াল এ নট ইকুয়াল টু 0, এটা যদি সমাকলন করতে চাই তাহলে কি করে করবো? দেখো এইখানে কিন্তু সুন্দর ভাবনার বিষয় আছে, এবং প্রত্যেকটা অঙ্কের জন্য কোন উদাহরণের সঙ্গে যাচ্ছে সেটা কিন্তু বলেছে, আমি সেটা যাচ্ছি, কিন্তু আগে ডিফারেন্ট কেসগুলো লক্ষ্য করো। ধরো এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এ নট ইকুয়াল টু 0, এখন এ গ্রেটার দ্যান 0, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে ধনাত্মক, কারণ ধনাত্মক না হলে এটা যদি ঋণাত্মক হয় তাহলে আবার তাকে ফর্মুলায় ফেলার আমার চিন্তা করতে হবে অন্যরকমভাবে। এ যদি ধনাত্মক হয় তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এই রাশিটাকে আমি কি ফর্মে লিখতে পারবো না, এ কে যদি আমি বাইরে নিই তাহলে এ প্লাস বি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এই জাতীয় একটা কিছুতে ফেলতে আমি পারবো। সেটা কিভাবে ফেলবো, অথবা এই বিয়োগ ফলেও আমরা ফেলতে পারি। তার মানে এই রাশিটা যদি এ গ্রেটার দ্যান 0 হয় তাহলে আমি এ কমন নিয়ে, তাহলে এ কমন নিলে কি হবে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি, কারণ তোমরা ওই যে যখন শ্রীধর আচার্য করেছিলে ক্লাস 10-এ, মনে করে এ কমন নিয়ে তারপর আমরা এ কে ভাগ করে দিতাম দিয়ে এক্স স্কোয়ার প্লাস বি বাই এক্স প্লাস সি বাই এ যেটা থাকতো তাকে 2ab একটা ফর্ম দিয়ে আমরা কিছু অ্যাডিশন অল্টারেশন করতাম, করে আমরা এ প্লাস বি স্কোয়ারের একটা ফর্মুলা ফেলতাম, ফেলে শ্রীধর আচার্য ফর্মুলাটা প্রমাণ করতাম, মনে পড়ছে ক্লাস 10-এ?
ঠিক সেই রকম ভাবে আমি যদি এ কমন নিই তাহলে ভেতরেরটা এইরকম ভাবে কিন্তু একটা ফর্মুলায় আসতে পারে। সেই জিনিসটা আমরা কি বলছি না, এখানে উদাহরণ 2 আছে, 1 আর 2। আচ্ছা, উদাহরণ দিয়ে আমি তোমাকে সরাসরি দেখাচ্ছি। উদাহরণ 1 আর 2, ধরো এইটা আছে, যে এর কোএফিসিয়েন্ট গুলো কি লক্ষ্য করো। ধরো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাহলে এ মানে কত 1 এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, বি মানে কত 1, সি মানে 1। তাহলে আমার এ গ্রেটার দেন 0, কোনো আমার অসুবিধা নেই। মানে এই এই যে এখানে যেসব কন্ডিশনগুলো বলছে, এই কন্ডিশনগুলো ফার্স্ট টাইম তুমি দেখো, বুঝতে যাও, মনে হবে যেন কেন এইগুলো বলছে বুঝতে পারছি না, কিন্তু দেখো অঙ্কটা, উদাহরণটা দেখো, তাহলে তুমি পরিষ্কার বুঝতে পারবে কেন ওইগুলো বলা হচ্ছে। এবং তুমি ওগুলো বলার কোনো দরকার হবে না, অঙ্কটার কোএফিসিয়েন্ট দেখেই তুমি ধরতে পারবে ওটা কি ধরনের ফর্মুলায় পড়বে। তাহলে দেখো এখানে a1 b1 c1 এবং a1 মানে হচ্ছে a গ্রেটার দেন 0, অবশ্যই কোনো সন্দেহ নেই। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 হলো। আচ্ছা, আমি এবার এক্স স্কোয়ার প্লাস 2ab, তার মানে 2 ইন্টু এক্স ইন্টু হাফ করলাম, বি স্কোয়ার প্লাস 1/4 মাইনাস 1/4 প্লাস 1 নিলাম, কারণ 1/4 আমার অঙ্কে নেই। প্রথম এই পার্টটুকু দেখো, লক্ষ্য করো, এ প্লাস বি হোল স্কোয়ার এক্স প্লাস হাফ হোল স্কোয়ার। আর পরেরটা দেখো, যদি তুমি ক্যালকুলেশন করো 1 মাইনাস 1/4 মানে 3/4, 3/4কে তুমি √3/2 হোল স্কোয়ার লিখবে। তাহলে অঙ্কটা যেটা তলায় ছিল সেটা কি ফর্মে হলো, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, কিন্তু এক্স স্কোয়ার সরাসরি নেই, এক্স প্লাস হাফ আছে। তুমি যদি এক্স প্লাস হাফকে জেড পুট করো তাহলে কি হবে, জেড স্কোয়ার প্লাস √3/2 হোল স্কোয়ার। হ্যাঁ, তার মানে আমার কি হবে, ট্যান ইনভার্স এক্স বাই এ। তাহলে আমি এবার যদি অঙ্কটা করি তাহলে কি দাঁড়াচ্ছে, অঙ্কটা দাঁড়াচ্ছে এই জিনিসটাকে, তাহলে আমি কি লিখতে পারছি, এইরকম ফর্মুলা লিখতে পারলাম। তাহলে সরাসরি এই অঙ্কটা আমি ওই 5টা স্ট্যান্ডার্ড ইন্ডিকেশন দিয়ে করতে গেলে আগে আমাকে ফরমেশন করে নিতে হলো অঙ্কটা। ঠিক আছে, ফরমেশন করে কি হলো, এক্স প্লাস হাফ হোল স্কোয়ার প্লাস √3/2 হোল স্কোয়ার। তাহলে এক্স প্লাস হাফ, এটা যদি তুমি জেড পুট করো তাহলে কি হবে, ডিএক্স বাই জেড স্কোয়ার প্লাস √3/2 হোল স্কোয়ার, কারণ ডিএক্স আর ডিজেড সেম হয়ে যাবে, তাই তো। কিন্তু আমরা এগুলো করে সময় নষ্ট করব না, সরাসরি আমরা এটাকে ইন্টিগ্রেশনের ফর্মে লিখতে পারি। এটা সমান যদি জেড পুট করো তাহলে কি হবে, তোমার ডিএক্স আর ডিজেড সেম হয়ে যাবে, তাই তো। সেই জন্য আমরা এটা পুট করছি না। তাহলে এই জিনিসটাকে সরাসরি যদি ইন্টিগ্রেশন করি তাহলে ডিএক্স বাই এক্স প্লাস হাফ স্কোয়ার √3/2 স্কোয়ার, তাহলে 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ। তাহলে এ মানে কত, √3/2, তাহলে 1/√3/2 ট্যান ইনভার্স এক্স প্লাস হাফ বাই √3/2 প্লাস সি, কারণ এইটা ফর্মুলা। তাহলে 2/√3 ট্যান ইনভার্স, এবার উল্টে দিয়ে ক্যালকুলেশন করলে 2x প্লাস 1/√3 প্লাস সি হয়ে গেল অঙ্ক আমার। বোঝা গেল? মানে ওই 5টা ফর্মুলা দিয়ে অঙ্কটা হলো, কিন্তু অঙ্কটাকে কি করতে হলো না, ফরমেশন করতে হলো তোমাকে। তাহলে এই যে এখান থেকে এটা আমি সরাসরি লিখছি, এটা সরাসরি লেখার পেছনে কারণটা হলো এই যে ফরমেশনটা করেছি সেইটা। তাহলে এটা তুমি অঙ্কের মধ্যেও করতে পারো বা তুমি কিন্তু আলাদাভাবেও করতে পারো, এটা তোমার উপর ডিপেন্ড করছে তুমি কিভাবে এগোবে। আচ্ছা, এবার এই অঙ্কটা লক্ষ্য করো, 2 নম্বরটা, 2x⁴ মাইনাস 3x² মাইনাস 2, উপরে আছে কিন্তু এক্স ডিএক্স। তাহলে এতক্ষণ কিন্তু আমি 2 নম্বর অঙ্কটা 1 নম্বর ফর্মুলা দিয়ে অঙ্কটা করতে চেষ্টা করলেও কিন্তু আমার একটা এক্স উপরে ঢুকে আছে। তাহলে আমাকে কি করতে হবে, ওই এক্সটাকে সরাতে হবে, না হলে আমি কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মুলায় আমি যেতে পারবো না, কারণ স্ট্যান্ডার্ড ফর্মুলা যে কটা 5টা ছিল তার কোনোটার উপরে কিন্তু এক্স দিয়ে গুণ ছিল না, তাই তো। তাহলে আমার এই এক্সটাকে কি করতে হবে, সরাতে হবে। কি, আমি x⁴ আছে আর x² আছে, তাহলে আমি x² সমান যদি জেড পুট করি তাহলে এখান থেকে এক্স ডিএক্স মানে একটা জিনিস পেয়ে যাচ্ছি। দেখো x² যদি জেড পুট করি তাহলে 2x dx মানে ডিজেড, তাহলে x dx মানে কি, হাফ ডিজেড। তাহলে উপরের x dx সরে গেল, কোনো চিন্তা নেই, তাহলে ডিজেড/2। আর x² যদি জেড বসাও তাহলে কি হলো, 2z² মাইনাস 3z মাইনাস হাফ। তাহলে এবার এইটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে কত, এই হাফ তো কনস্ট্যান্ট, কোনো সমস্যা নেই। তাহলে অ্যাকচুয়ালি এই জিনিসটা আমার দাঁড়ালো কি, হাফ বাইরে চলে আসলো, ইন্টিগ্রেশন dz/2z² মাইনাস 3z মাইনাস 2। তাহলে এটা হলো। এবার এই জিনিসটাকে আমাকে ভাবতে হবে x² প্লাস স্কোয়ার না x² মাইনাস স্কোয়ার, কি ধরনের ফর্মুলাতে আসে। ঠিক আছে, আমি এগোতে থাকি। তাহলে আমার অঙ্কে কি বলেছিল, a গ্রেটার দেন 0 হলে
তাহলে a প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এক্স প্লাস সাম কনস্ট্যান্ট পি এক্স প্লাস বি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বা এক্স প্লাস বি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার করতে পারি। তাহলে আমি এবার কিচ্ছু আমি এইসবগুলো ভাববো না যে কোন ফর্মুলায় আমার আসবে। আমি সরাসরি আমি নিজেই করার চেষ্টা করবো যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার না এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কী ফর্মে আসে। আমার এইখান থেকে আমি টু কমন নিয়ে নিলাম, কারণ আমার এ স্কোয়ার ফেলতে হবে, তাহলে জেড স্কোয়ারকে আমি ফ্রি করে নিলাম। টু জেড স্কোয়ার মাইনাস থ্রি বাই টু জেড মাইনাস ওয়ান, তাহলে টু জেড স্কোয়ার মাইনাস, তাহলে এটা কী হবে, টু এ বি ফেলতে হবে, তাহলে টু ইন্টু জেড ইন্টু বি, তাহলে তিনের দুই ছিল, তাহলে সেটাকে আমি কি লিখবো, তিনের চার লিখবো। তাহলে দুই আর চার কাটলে কত, তিনের দুই, তাহলে মাইনাস তিনের দুই জেডকে আমি এভাবে লিখতে পারলাম। প্লাস বি স্কোয়ার মানে তিনের চার হোল স্কোয়ার, নয়ের ষোলো, তাহলে নয়ের ষোলো অঙ্কে নেই, তাহলে মাইনাস নয়ের ষোলো করলাম, মাইনাস হাফ করলাম। তাহলে এখান থেকে এই জিনিসটা আমার আসলো কি এ মাইনাস বি হোল স্কোয়ার, আর পুরো এই জিনিসটা কি হলো, আমার দুটোই নেগেটিভ আছে, তাহলে আমার এটা মাইনাস বি স্কোয়ার আসবে। তাহলে আমার জিনিসটা পড়লো কি না, এই দুই বাইরে যদি আবার কমন নিই না, তাহলে হাফ ছিল একের চার ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড মাইনাস তিনের চার হোল স্কোয়ার মাইনাস পাঁচের চার, তাহলে কি হলো, ওই ফর্মুলা পড়ে যাচ্ছে ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, মানে ওয়ান বাই টু এ লগ মড এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এর ফর্মুলা। এই যে ফর্মুলাটা, এই যে দু নম্বরটা, দু নম্বর ফর্মুলা চলে এলো এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার। তাহলে আমি এবার কিসে পেলাম না, আমি জেড দিয়ে পেলাম। তাহলে জেড দিয়ে আমি ইন্টিগ্রেশন করলে আমি পরে কিসে করব, পরে আমি সেটাকে নিয়ে যাব জেড থেকে এক্সে নিয়ে যাব। তাহলে এখানে কি হচ্ছে, ওয়ান বাই ফোর ওয়ান বাই টু এ, তাহলে ওয়ান বাই টু এ মানে কত, পাঁচের চার, তাহলে টু ইন্টু পাঁচের চার লগারিদম এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ, তাহলে এক্স মাইনাস এক্স মানে কত, তোমার জেড মাইনাস তিনের চার। এবার দেখো তুমি যদি এই জেড মাইনাস তিনের চারকে আবার একটা ইউ পুট করো, করে ইউ স্কোয়ার মাইনাস পাঁচের চার স্কোয়ার করো, আবার অঙ্কটা এখানে লেন্দি হবে, তাহলে কি হবে না, অঙ্কটা আমাকে বুঝে নিতে হবে, যেহেতু জেড মাইনাস তিনের চার আছে, তাহলে এটাই হচ্ছে সরাসরি এক্স হিসেবে কাজ করবে, কারণ ওই যে পুটিংটা করলে সেম হয়ে যায়, যে দেখালাম এই জায়গাটা, এগুলো কিন্তু ধরতে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ। নাহলে তুমি এখানে যদি আবার ইউ পুট করো, অঙ্কটা আবার দু লাইন বেড়ে যাবে। তাহলে ওয়ান বাই ফোর হলো, তাহলে ওয়ান বাই টু এ লগ, তাহলে ওয়ান বাই টু এ মানে টু ইন্টু পাঁচের চার, কারণ এটা জেড মাইনাস তিনের চার স্কোয়ার মাইনাস পাঁচের চার স্কোয়ার, তাহলে ওয়ান বাই টু এ টু ইন্টু পাঁচের চার লগ জেড মাইনাস তিনের চার মাইনাস পাঁচের চার জেড মাইনাস তিনের চার প্লাস পাঁচের চার এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। তাহলে এবার কি দাঁড়ালো, ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে টু ইন্টু জেড মাইনাস টু বাই টু জেড প্লাস ওয়ান, এটা ক্যালকুলেশন করলে হবে। তার মানে এবার জেড এর মানটা বসিয়ে দাও, বসিয়ে দিলে আমার এক্সে চলে আসলো এই ফরম্যাটে, যেখানে কে মানে দেখো একটা কে কনস্ট্যান্ট ধরেছে, কারণ ওই লগের ভেতর থেকে একটা কনস্ট্যান্ট আসবে, ওয়ান বাই টেন লগ টু, যেটা সি এর সঙ্গে আমরা নিয়ে থাকি অ্যানাদার কনস্ট্যান্ট, আমরা কে বলে নাম দেবো। আচ্ছা, এখানে আরেকটা বিকল্প পদ্ধতি করেছে, দেখো অঙ্কটা ওই বেসিক ফর্মুলাতে হলো, আবার একটা বিকল্প পদ্ধতি কিভাবে হচ্ছে সেটা লক্ষ্য করো। আমার এইখানে যখন টু জেড স্কোয়ার এইটা এসছে মাইনাস থ্রি জেড মাইনাস টু, টু জেড স্কোয়ার মাইনাস থ্রি জেড মাইনাস টু, তাহলে টু জেড স্কোয়ার মাইনাস ফোর জেড প্লাস টু মাইনাস টু, এইভাবে করলাম, তাহলে এইটা ফ্যাক্টরাইজ করলে আমার দেখা যাচ্ছে এইটা হচ্ছে। তাহলে এই মিডিল টার্মটা যে সবসময় হবে এর কোনো কিন্তু মানে নেই, হতে পারে, এটা দেখা যাচ্ছে এটা হলো। তাহলে যদি হয় দুটোর এরকম মিডিল টার্মে, যেহেতু সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন আছে জেড এর, তাহলে দুটোর মিডিল টার্মে যদি তুমি ব্রেক করতে পারো, তাহলে কি হবে, তুমি এই সেপারেশনটা করতে পারবে, এবং এই সেপারেশনটা করলে দেখো কিভাবে লসাগু হলে আর উপরে কোনো একটা সংখ্যা কম বেশি করে নিলে, উপরে এই যে ওয়ান জেড ডিজেড এর সঙ্গে ওয়ান ছিল, তার জন্য উপরে এখানে যে কনস্ট্যান্ট আসছে বাইরে একের পাঁচ নিলে দেখো কাটাকাটি হয়ে কিন্তু এই এই জিনিসটাই কিন্তু হয়ে যাচ্ছে, সেপারেশন দিয়ে আমি কিন্তু এটা লিখতে পারি। তুমি লসাগু করে দেখো, টু জেড মাইনাস জেড মাইনাস টু, তাহলে টু জেড প্লাস ওয়ান আর মাইনাস টু জেড প্লাস ফোর, তাহলে টু জেড ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমাকে টার্গেট রাখতে হবে, যেহেতু ডিজেড এর সঙ্গে কনস্ট্যান্ট আছে, তাহলে এইটা লসাগু করলে উপরে যেন কোনোভাবে জেড না থাকে, এমনভাবে আমরা ক্যালকুলেশন করবো, কনস্ট্যান্ট থাকুক, সেই কনস্ট্যান্ট যা থাকবে তাকে বাইরে গুণ করে নিয়ে নেবো ওয়ান বাই করে, ঠিক আছে? তাহলে এবার ওয়ান বাই জেড মাইনাস টু মাইনাস টু বাই টু জেড প্লাস ওয়ান ডিজেড, এই দুটো জিনিসের ইন্টিগ্রেশন আসলো। তাহলে এই ইন্টিগ্রেশন মানে কি, লগারিদম জেড মাইনাস টু, আর এইটার যেহেতু টু আছে আর নিচে টু জেড প্লাস ওয়ান আছে, তাহলে এটার ইন্টিগ্রেশন কি হবে, লগ অফ টু জেড প্লাস ওয়ান। যদি এখানে টুটা না থাকতো তাহলে কিন্তু একটা টু কিন্তু আমার এখানে নিতে হতো, কারণ নিচে টু জেড প্লাস ওয়ানকে যদি তুমি ইউ পুট করো,
তুমি তাহলে ইউট পুট করলে কি হবে, তোমার হচ্ছে 2 একটা আসবে সেইখানে, সেই জন্য এই 2টা কিন্তু উপরে থাকাটা কিন্তু জরুরি। যদি না থাকে আমি তাহলে একটা হাফ কিন্তু নিয়ে নেব, নিয়ে আমি এটা ফর্মুলায় ফেলার চেষ্টা করব। তাহলে মাইনাস লগ 2z প্লাস 1 প্লাস সি হলো। এবার এই মাইনাস থাকার জন্য লগ এ মাইনাস লগ বি, তাহলে লগ এ বাই বি হলো, তাহলে 1/10 লগ এক্স স্কোয়ার মাইনাস 2/2 এক্স, মানে জেড এর মান পুট করে আমার এই জিনিসটা আসলো আর কি। তাহলে এইটা কিন্তু তোমাকে বুঝতে হবে যে আমি অঙ্কটা কোনভাবে এগোচ্ছি। আমি মিডিল টার্মে পড়লে ভালো, না পড়লে তাহলে আমাকে সরাসরি এই ফর্মুলায় যেতে হবে এইরকম। ঠিক আছে। আচ্ছা, এবার ধরো আমি তাহলে আর একটা কেস বলছি। এখানে স্পেশাল ইন্টিগ্রেশনের মধ্যে এই যে কেসগুলো প্রত্যেকটা উদাহরণের সঙ্গে কানেক্টেড, সেটা কিন্তু তোমাকে একটু বুঝতে হবে। মানে প্রত্যেকটা ফর্ম আলাদা আলাদা ফর্ম হলে কি কি হবে। ধরো এবার বলছি এ যদি লেস দ্যান 0 হয়, এ যদি লেস দ্যান 0 হয় তাহলে হচ্ছে আমার ax স্কোয়ার প্লাস bx প্লাস সি। তাহলে এই জিনিসটাকে আমি কি ফর্মুলায় ফেলবো, না উল্টে যাচ্ছে, দেখো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই ফর্মে পড়ছে। তো সেটা কি করে হচ্ছে, সরাসরি এক্সাম্পলে চলো উদাহরণ 3 তুমি বুঝতে পারবে দেখলেই। ধরো ই টু দি পাওয়ার এক্স 1 মাইনাস 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 ই টু দি পাওয়ার 2x আছে। তাহলে এটাও পরিষ্কার, আমার যে বেসিক ইন্টিগ্রেশন করেছিলাম তার ডিএক্স এর সঙ্গে কোনো এইরকম ই জাতীয় বা এক্স জাতীয় ছিল না, তাকে একে তাড়াতে হবে। তাহলে তাড়াতে হলে আমি পুট করলাম ই টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে জেড, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মানে হলো আমার ডিজেড। তাহলে যেই এটা হয়ে গেল, তাহলে আমি কি করছি ই টু দি পাওয়ার এক্স ডিএক্স বাই 1 মাইনাস 3 টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার 2x ডিজেড। তাহলে একে ডিজেড এ যদি আমি কনভার্ট করি তাহলে ডিজেড, আর নিচে 1 মাইনাস 3z প্লাস 3z স্কোয়ার, কারণ ই টু দি পাওয়ার 2x মানে ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার। তাহলে সেটা হলো কি 1 মাইনাস 3z মাইনাস 3z স্কোয়ার। এবার লক্ষ্য করো, এটাকে যদি আমি লক্ষ্য করি ভালো করে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাহলে এই এর আগে এই যে কোফিসিয়েন্টটা -3 নেগেটিভ, তাহলে নেগেটিভ হলে কি বলেছিল না এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মে পড়বে। এবং সেটা নিয়ে তোমার ওরিড হওয়ার কিছু নেই, তুমি অঙ্কটাতে দেখো অটোমেটিক ওই রকম ফর্মুলায় চলে যাবে। কারণ তুমি এটাকে এবার কি করছো, তুমি চেষ্টা করছো একটা কিছু ফর্ম দেওয়ার। তাহলে তুমি কি করলে, এটা ফর্ম দেওয়ার জন্য তুমি 3টা কমন কমন নিয়ে তুমি জেডটাকে জেড স্কোয়ারকে ফ্রি করলে। তাহলে তুমি জেড স্কোয়ারকে ফ্রি করার জন্য 3 কমন নিলে, নিলে 1/3 মাইনাস জেড মাইনাস জেড স্কোয়ার। তাহলে দেখো তুমি যদি ফর্মুলায় ফেলতে চাও তাহলে খুব স্বাভাবিক এই জিনিসটা কিন্তু মাইনাস হয়ে আছে দুটো, তাহলে এই জিনিসটা মাইনাস হয়ে থাকলে তুমি তো ফর্মুলায় ফেলতে পারবে না। তাহলে তোমাকে কি করতে হবে, রিয়ারেন্সটা এরকম করতে হবে। তাহলে 1/3, এখানটা সেকেন্ড ব্র্যাকেট লাগালেই ভালো হতো, মাইনাস যদি কমন না তাহলে জেড স্কোয়ার প্লাস জেড, মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার অর এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার যা ফর্মে আসবে। তাহলে আমার তো দুটোর আগে মাইনাস থাকলে আমি ফর্মুলায় ফেলতে পারবো না, তাহলে অ্যাকচুয়াল আমি হলো মাইনাস কমন নিয়ে এটা করে নিলাম। এবার আমি চেষ্টা করছি কি এ স্কোয়ার প্লাস 2ab ফর্ম, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab মানে 2 ইন্টু জেড ইন্টু হাফ, আর হাফ মানে 1/2 হোল স্কোয়ার মানে 1/4, 1/4 অঙ্কে ছিল না, আমি 1/4 বিয়োগ করে দিলাম। এবার যখন ব্র্যাকেটটা তুলবো তাহলে কি হবে, নিচে এই ভেতরের এইটুকু পোর্শন হলো আমার কি এ প্লাস বি হোল স্কোয়ার জেড প্লাস হাফ হোল স্কোয়ার, আর এই মাইনাস অফ মাইনাস 1/4 কে কি করলো প্লাস 1/4, সেই প্লাস 1/4 আর 1/3 যোগ করলে 7/12 হয়ে গেল। তাহলে অটোমেটিক দেখো অঙ্কটা কি হলো, না এইখানে নেগেটিভ থাকার জন্য কিন্তু এই ফর্ম চলে আসলো। মানে তোমাকে মনে রাখতে হবে এমন ব্যাপার না, তুমি অঙ্কটাকে এই ফর্মে কিন্তু লিখলেই তোমার হবে। তাহলে জিনিসটা কি হলো, আমার ইন্টিগ্রেশনটা দাঁড়ালো 1/3 ডিজেড 7/12 জেড প্লাস হাফ হোল স্কোয়ার, 7/12 কে √7/12 হোল স্কোয়ার প্লাস জেড প্লাস হাফ হোল স্কোয়ার লেখো। তাহলে আমার ইন্টিগ্রেশনটা কি ছিল, ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মানে 1/2 এর লগারিদম এ মাইনাস এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স। তাহলে সেই ফর্মুলা যদি তুমি ফেলে দাও তাহলে দেখো এ মানে কত √7/12, তাহলে উল্টে গেলে √12/7, আর হাফ আসলো যেহেতু 1/2 এ। তাহলে এবার এটা হলো কি এ প্লাস এক্স, তাহলে এ প্লাস জেড প্লাস হাফ, আর এ মাইনাস এক্স মানে এ মাইনাস জেড মাইনাস হাফ। এই জিনিসটা কিন্তু হলো, এবারে জেড এর মান তুমি বসিয়ে দিলে। ঠিক আছে। এবার এই জায়গাটা তুমি আমাকে কোশ্চেন করতে পারো যে স্যার এই জায়গাটা আপনি এরকম ভাবে কেন বলছেন। আমি এইসব কোনো ঝামেলায় যাব না, আমি একটা অন্যরকম ঝামেলার মাথা থেকে সরিয়ে দিচ্ছি। আমি অঙ্কটা লিখছি, তুমি বলতে পারো যে স্যার এখানে 1 মাইনাস কত ছিল 3z মাইনাস 3z স্কোয়ার, তাই তো?
এটাকে অন্যভাবে করো। হ্যাঁ, আমি স্যার ওই মাইনাস রেখে আমি ওটা করবো না, আমি মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি। কোনো ব্যাপার নেই, মাইনাসটা -3 কমন নিলে বলে আমি স্যার -3 কমন নেবো। তাহলে কি হবে, জেড স্কোয়ার প্লাস জেড -1/3, ঠিক আছে। তাহলে এবার তুমি বলতে পারো যে স্যার তাহলে তো এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম জাতীয় কিছু আসতে পারে, আসুক, কোনো অসুবিধা নেই, দেখো তোমাকে আমি দেখাচ্ছি। তাহলে এটাকে যদি আমি ভাঙি তাহলে কি হবে, জেড স্কোয়ার সবসময় নিজের মতো করে এক্সপেরিমেন্ট করবে, তাহলে কিন্তু তুমি শিখতে পারবে, মানে কেন কোনটা হবে না, কোথায় আটকে যাবে, তুমি একদম মানে পট পট করে অঙ্ক ধরতে পারবে এবং উত্তর দিতে পারবে যে কাউকে। সরি, এটা একটু ভুল লিখলাম, মানে 2 × জেড ইন্টু হাফ প্লাস বি স্কোয়ার মানে 1/4 মাইনাস 1/4, আর ওদিকে -1/3 তো পড়েই আছে আমার, ও থাকলো। আচ্ছা বেশ, তাহলে -3 বাইরে থাকলো। তাহলে এটা কি ফর্মুলায় পড়লো, a প্লাস বি স্কোয়ার, তাহলে জেড প্লাস হাফ স্কোয়ার মাইনাস, এটা দেখো লসাগু করলে কত হচ্ছে, 7/12 হচ্ছে, মানে একই জিনিস কিন্তু ওদের সঙ্গে আমাদের আসলো, কিন্তু ওদের 7/12 মাইনাস এইটা এসেছিল আর আমাদের এইটা মাইনাস এটা এসছে। এবার এটার ফর্মুলা কি হবে, লগ অফ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ, কিন্তু এই যে বাইরে মাইনাসটা আছে এ কি করবে, সে লগের ভেতরে ঢুকে ইনভার্স করে দেবে, তাই উল্টে দেবে, হ্যাঁ। ঠিক আছে। এবার তোমার যদি মনে হয় তুমি মাইনাসটা রেখে করতে অসুবিধা বইয়ের মতো, মানে আবার একটা মাইনাস কমন নিয়ে ফর্মুলা ফেলতে হয়, আমি এইরকম করতাম, আমি এই মাইনাস কমন নিয়ে নিতাম, আমার ওই পরে ভেতরে মাইনাস কমন নিতে, যেটা বইতে দেখানো না, এই পরে মাইনাস কমন নিতে, এই যে এইটা, এটা আমার ঠিক মনের সঙ্গে পছন্দ লাগতো না, আমি ধরে মাইনাস কমন নিতাম, নিয়ে করতাম, ঠিক আছে। এইটা হলো ফ্যাক্টর, মানে অঙ্কটা দেখো বেসিক ফর্মুলাতেই যাচ্ছে, কিন্তু অঙ্কটা তুমি দেখে তোমাকে আইডিয়া করতে হবে, ওইখানে যে থিওরেম টাইপের করে যে কথাগুলো বলছে এগুলো এইরকমভাবে মনে রাখতে গেলে কি হবে, তোমার একটু শক্ত লাগবে। হ্যাঁ, মনে রাখতে হবে কোন দুটো, সেই দুটো আমি বলছি, 2 এবং 3, 2, 3, 4 কতগুলো ফর্ম আছে সেইটা একটু মনে রাখতে হবে। ধরো এতক্ষণ পর্যন্ত আমরা 2, 3-এর যে ফর্মুলা দেখলাম, উপরে এক্স থাকলে এক্স স্কোয়ার পুট করলে বা ই টু দি পাওয়ার এক্সকে পুট করলে খুব সহজে উপরের এক্স ডিএক্স বা ই টু দি পাওয়ার এক্স ডিএক্সটা ডিজেড পুট হয়ে যাচ্ছিল, যে উদাহরণ দুটো তুমি দেখলে, তাই তো। কিন্তু এমন একটা আসলো উপরে, যে উপরে এমন একটা কিছু এলএক্স প্লাস এম জাতীয় ডিএক্স আছে আর নিচে একটা আছে, যাদের ঠিক কি ডেরিভেটিভের কায়দা ধরলে এই উপরেরটাকে আমরা সরাতে পারবো সেটা আমরা বুঝতে পারছি। তাহলে তার জেনারেলাইজ একটা রুল আমরা বের করার চেষ্টা করছি, কি না, উপরটা ধরলাম এলএক্স প্লাস এম আর নিচে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ডিএক্স আছে, এ নট ইকুয়াল টু 0, এল নট ইকুয়াল টু 0, কারণ ওরা 0 হলে দেখো কিছু হবে না, অঙ্কটা অর্ডিনারি হয়ে যাবে, মানে লগারিদমে চলে যাবে অর্ডিনারি, তা সেটা নিয়ে আর ভাবার কিছু নেই। এবার তার মানে আমি কি করতে চাইছি না, আমি নিচেরটা সমান এমনভাবে ধরবো যাতে করে ডেরিভেটিভ হয়ে উপরেরটা ইন্টু ডিএক্স মানে একটা ডিজেড সাবস্টিটিউশন আসতে পারে। তাহলে আমাকে লেখার কায়দাটা সেভাবে লিখতে হবে, যে বেশ k1 k2 এমনভাবে আমি নির্ণয় করব যাতে করে কি হবে না, lx প্লাস এম মানে হবে কি k1 ddx অফ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি প্লাস সাম k2। তার মানে কি নিচেরটাকে আমি কি করলাম, নিচেরটাকে কিন্তু আমি একটা জেড ধরলাম, দেখো লক্ষ্য করো, আমি ওইখানেও তো এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড ধরেছিলাম, তাহলে নিচেরটা এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এটাকে আমি জেড ধরার একটা টার্গেট করছি। কিভাবে টার্গেটটা করছি না, এইটার ডেরিভেটিভ যদি করি ডিজেড ডিএক্স যদি করি, ডিজেড ডিএক্স যদি আমি করি, তার মানে ডান দিকটা কি হবে আমার, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস বিএক্স হবে, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি হবে, ঠিক আছে, আমি আর লিখছি না, ডট ডট ডট, ঠিক আছে। তার মানে এই ডিজেড ডিএক্স মানে কি, তাহলে আমি ডিজেড ডিএক্স এ কি পাবো, ডিজেড ডিএক্স কে পাবো এল এক্স প্লাস এম, মানে আমি এমন ভাবে কনস্ট্যান্ট টনস্ট্যান্ট গুণ করে নিচ্ছি
যাতে করে তলারটার ডেরিভেটিভ করলে আমি উপরেরটা পাবো এলএক্স প্লাস এমকে। এবার সেইটা ধরে নিয়ে আমি অ্যাজাম করে নিয়ে আমি কে ওয়ান কে টুকে বের করার চেষ্টা করছি। বুঝতে পারলে? টার্গেটটা বুঝতে পারলে? ওখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড পুট করেছি, 2x dx dz চলে এসেছে সরাসরি, ছোট ছিল অবজারভেশন দিয়ে হয়ে গেছে। ই টু দি পাওয়ার এক্স জেড পুট করলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মানে ডিজেড অবজারভেশন দিয়ে হয়ে গেছে, কোনো সমস্যা হয়। কিন্তু এইখানে এবার আমি কি করছি না, এইটাকে আমি অ্যাজাম করে নিচ্ছি যে এল এক্স প্লাস এম মানে ডান দিকেরটা ডেরিভেটিভ করলে এইটা আসবে, কিন্তু কনস্ট্যান্ট কিছু ভ্যারি করতে পারে। সেই কনস্ট্যান্টগুলো মানে কি, এখানে একটা সামনে গুণ থাকবে আর একটা প্লাস থাকবে, হতেই পারে কনস্ট্যান্টের কম বেশি। এবার তার মানে কি দাঁড়ালো, কে ওয়ান ইন্টু টু এ এক্স প্লাস বি প্লাস কে টু। তাহলে কে ওয়ান মানে আমার কি দাঁড়াবে, দেখো বোথ সাইড আমি যদি সেম মানে এক্স এর সেম কোফিসিয়েন্টকে আমি কম্পেয়ার করি, লাইক পাওয়ার এক্স লাইক পাওয়ার অফ এক্স যদি আমরা কম্পেয়ার করি, তাহলে কি হচ্ছে দেখো না, এইটার ডেরিভেটিভ কি হয়েছে, টু এ এক্স প্লাস বি হয়েছে, সেটা আমি লিখে দিলাম, প্লাস কে টু থাকলো। তাহলে লাইক পাওয়ার অফ এক্স যদি তুমি কম্পেয়ার করো, তাহলে কি হবে, টু এ কে ওয়ান এক্স, আর এখানে আছে এল এক্স। তাহলে টু এ কে ওয়ান মানে কি এল, তাহলে কে ওয়ান মানে কত, এল বাই টু এ। ঠিক আছে? আর কে টু প্লাস কে ওয়ান বি এটা মানে কি, এম। দেখো কে টু প্লাস কে ওয়ান বি মানে বাঁ দিকের সঙ্গে লেফট সাইডের সঙ্গে হচ্ছে এম এর সঙ্গে সমান, তাই তো? তাহলে তুমি কে ওয়ান মানে কি পেয়েছো, এল বাই টু এ। তাহলে তুমি কে ওয়ানকে যদি বসিয়ে দাও, তাহলে কে টু মানে কি, এম মাইনাস এল বি বাই টু এ। তার মানে একটা জিনিস আমার কি পরিষ্কার না, এই এল এক্স প্লাস এম এই জিনিসটাকে আমি কি লিখতে পারবো, এইরকম ভাবে ঘুরিয়ে 2 নম্বরের এই যেটা লেখা আছে ডেরিভেটিভ করে আমি এই ফরম্যাটে লিখতে পারবো। লক্ষ্য করো, তাহলে এল এক্স প্লাস এম মানে আমি কি বলতে পারি, কে ওয়ান ইন্টু টু এক্স প্লাস বি প্লাস কে টু। এই যে ফর্মটা আমি রিপ্লেস করলাম, তাহলে কে ওয়ান কে টু কি দ্বারা রিলেট হয়ে আছে না, কে ওয়ান মানে হচ্ছে আমার এই জিনিসটা, আর কে টু মানে হচ্ছে আমার এই জিনিসটা। সেই কে ওয়ান এবং কে টু মানে কার কোফিসিয়েন্ট, নিচে যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ছিল, কে ওয়ান মানে এল বাই টু এ, এবং এল মানে কি, উপরে যে এল এক্স প্লাস এম ছিল সেই এল কনস্ট্যান্টটা। তাহলে কে ওয়ান এর ভ্যালু কত আমার কাছে পরিষ্কার, কে টু মানে কত, এম মাইনাস এল বি বাই টু এ। তাহলে এমও জানা, এল জানা, বি জানা, এ জানা, সব জানা, তাহলে কে টুর ভ্যালু কত পরিষ্কার। তাহলে আমি উপরেরটা লিখতে পারছি, দেখো কে ওয়ান ইন্টু টু এক্স প্লাস বি প্লাস কে টু, আর নিচে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তাহলে অবভিয়াসলি দেখো এইটাকে যদি আমি সেপারেট করি, অর্থাৎ কে ওয়ানটাকে যদি আমি বাইরে নিয়ে আসি, তাহলে উপরেরটা কি, টু এক্স প্লাস বি ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ডেরিভেটিভ করলে টু এক্স প্লাস বি ডিএক্স হচ্ছে, তাহলে সেইটা মানে কি হবে, লগারিদম হবে। লক্ষ্য করো, আমি এই পার্টটুকু আলাদা করে তোমাকে দেখাচ্ছি, এই পার্টটুকু। ওকে? দেখো লক্ষ্য করো, স্টার মার্কসটুকু আমি আলাদা করছি। দেখো কে ওয়ান এবং কে টু ফর্মে যেটাকে আমি লিখেছি ইন্টিগ্রেশনটাকে ডেরিভেটিভ করে, এ পর্যন্ত কোনো অসুবিধা আছে কিনা তুমি আমাকে বলো। যদি এ পর্যন্ত না, অসুবিধা ঠিক থাকে আছে। তাহলে হবে না। আমি এই এই জায়গা থেকে আমি এবার কিন্তু লিখছি। তাহলে আমার কে ওয়ান আসলো বাইরে, ইন্টিগ্রেশন টু এক্স প্লাস বি ডিএক্স, সেপারেট করে নিচ্ছি আমি, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। আর পরের পার্টটা কি থাকছে না, কে টু তো কনস্ট্যান্ট, তাহলে কে টু নিয়ে আসলাম, তাহলে ডিএক্স বাই কি, ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। ওকে? এবার এই জিনিসটাকে আমি কি লিখছি, প্রথম পার্টটা, পরের পার্টটা নিয়ে আমার কোনো চিন্তা নেই, কারণ পরের পার্টটা ধরো কে টু কনস্ট্যান্ট, আর তলায় এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি হলে কি হবে, সেটা 1 2 3 উদাহরণ তুমি দেখতে পেলে।
তাই তো? হুম হুম হ্যাঁ, ওই ফরম্যাটে আমি লিখে নেবো, যেরকম ফর্ম আসবে সেটা নিয়ে চিন্তা নেই। আমার দরকার ছিল ফার্স্ট পার্টটা, তো ফার্স্ট পার্টটা তো আমি আলাদা করে লগারিদমে পেয়েই যাচ্ছি। দেখো আমি ফার্স্ট পার্টের এই জিনিসটাকে কি লিখতে পারি, 2x প্লাস বি কে ডি অফ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, নিচে কারণ এটা ডেরিভেটিভ করলে 2x প্লাস বি হচ্ছে, তাহলে আমি ডি অফ ওইটা লিখতে পারি, যেটা লেখা তোমাকে শিখিয়েছি আগে, মনে আছে? মনে আছে কি ডি অফ ওই রকম ফর্মে লেখা যায়, লিখে নিলে আমরা ইন্টিগ্রেশনগুলো চটপট করতে পারি সাবস্টিটিউশন ছাড়াও। মনে পড়ছে? আচ্ছা, এটা ডট ডট দিয়ে দিলাম, এটা যেমন আছে ওটা পরেরটা। দেখো ডি অফ এটাকে আমি লিখতে পারছি তো উপরে 2x প্লাস বি কে, হুম কারণ ডেরিভেটিভ হলে 2x প্লাস বি আর এক্স এর জন্য ডিএক্স। মনে করে দেখো ফার্স্ট চ্যাপ্টার কি সেকেন্ড চ্যাপ্টারে তোমাকে এরকম লেখা শিখিয়েছিলাম আমি, হ্যাঁ মনে পড়ছে? হ্যাঁ আচ্ছা, তাহলে ডি অফ ডিএক্স বাই এক্স হলে কি লগারিদম, তাহলে ডি অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তলায় কি আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাহলে কি হবে অটোমেটিক লগারিদম। হুম তাহলে আমি এবার চলে যাচ্ছি বইটাতে, তার মানে এইটাতে কি লিখেছে দেখো, কে ওয়ান লগ অফ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। আর বাকি কে টু এইটার জন্য আমরা কি করব, বাকি কে টুর জন্য এই যে আমরা এক্ষুনি এই যে উদাহরণ 1 2 3 এই কেসটা, তাহলে পরের পার্টটা আমার হয়ে গেল। তাহলে এইরকম ফর্মে অঙ্ক যদি থাকে তাহলে অঙ্কটা কিন্তু সলভ করা যাচ্ছে, কিন্তু বড় হচ্ছে, লেন্দি লেন্দি হলেও আমাকে এই মেথডটা কিন্তু মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট মেথড। আচ্ছা, একই রকমভাবে চলে আসো, ওই বলেছে আর কি পরের পার্টটা যদি ওই রকম হয় তাহলে সেটা কি হবে। এবার যদি ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এই আকারে সমাকলন হয়, তাহলে এই আকারে সমাকলন হলে আমি কি করব, ধরো রুট নেই মানে এই কেসটা, তাই তো? এবার রুট আছে মানে কি, আমি যদি এ কমন নিই তাহলে 1/√a বাইরে আসবে, বাকি রুটের ভেতরে তাহলে কি থাকবে এক্স স্কোয়ার প্লাস বি বাই এক্স প্লাস সি বাই এ। তাহলে রুট নেই মানে আমি তাকে কি করেছিলাম, এ প্লাস বি হোল স্কোয়ার মানে এক্স প্লাস এ হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ধরনের করেছিলাম। তার মানে আমি হচ্ছে এই 1 নম্বরে যেমন করেছিলাম তেমনই করব, খালি রুটের ভেতরে আমি ফর্মুলাটা এরকম ফেলার চেষ্টা করব, করলেই আমি কি করব এই ফর্মুলার সাহায্যে আমি ওগুলো করে ফেলবো, এই যে রুটের যে ফর্মুলা আছে এইটা বা এইটা যে ফর্ম্যাটে আসবে, বোঝা গেল? তাই এটা উদাহরণ তোমাকে দিয়েছে উদাহরণ 5। আর এবার চারেরটা একটু বলি, এল এক্স প্লাস এম বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটাও কি, এটাও ঠিক একই কেস, আমি এই উপরেরটাকে ধরে নেবো এরকম কে ওয়ান দিয়ে, যাতে করে আমি উপরেরটার সঙ্গে আমি নিচেরটা ডেরিভেটিভ দিয়ে লিখতে পারি। তাহলে ডেরিভেটিভ দিয়ে লেখা মানে কি হবে, 2x প্লাস বি ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তার মানে তুমি যদি নিচেরটাকে জেড সাবস্টিটিউট করো বা জেড স্কোয়ার যদি করো তাহলে রুটের বাইরে চলে আসবে, বাইরে চলে আসলে ইন্টিগ্রেশনটা হয়ে যাবে। উদাহরণ 5 এবং 8 এই দুটো আমি তোমার সঙ্গে এখন ডিসকাস করব। উদাহরণ 5 এবং 8, 5, তাহলে রুটের ভেতরে এই কেসটা যদি থাকে, আচ্ছা দাঁড়াও তার আগে এখানে আর একটা ওই উদাহরণটা কততে আছে বলেছে দেখি, এটা বলেছে উদাহরণ 4, 4, 5, চলো চারেরটা আমি ডিসকাস করি। 4 দেখো এল এক্স প্লাস এম মানে মাইনাস এম আছে বাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স, তাহলে আমি কি করলাম 3x মাইনাস 5 মানে ধরলাম এল ইন্টু এল কনস্ট্যান্ট আর এম কনস্ট্যান্ট ধরেছে, কারণ ওইখানে কে ওয়ান কে টু ধরেছিল, ওরা এল এম ধরেছে, ওটা নিয়ে ফ্যাক্টর না। তাহলে 3x মাইনাস 5, তাহলে সাম কনস্ট্যান্ট টু ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 10 প্লাস এম, তাহলে 3x মাইনাস 5 ডেরিভেটিভ করলো করে এম হলো, তাহলে করলো কি এক্স এবং কনস্ট্যান্টগুলো এক জায়গায় নিল, কম্পেয়ার করলে পরিষ্কার লক্ষ্য করো এক্স এর পাওয়ার যদি কম্পেয়ার করো তাহলে ফার্স্ট ডিগ্রি পাওয়ারের জন্য 2l ইকুয়াল টু 3, দ্যাট ইজ l ইকুয়াল টু 3/2, আর m মাইনাস 2l ইকুয়াল টু মাইনাস 5, তাহলে ওখানে l এর ভ্যালু যদি তুমি বসিয়ে দাও তাহলে m হলো -2। তার মানে 3x মাইনাস 5 বাই এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 10 এই জিনিসটাকে আমি কি লিখতে পাচ্ছি, k1 ইন্টু 2x মাইনাস k1 ইন্টু কি ধরেছিলাম না k1 ইন্টু 2x মাইনাস 2 মানে নিচেরটার ডেরিভেটিভ, এই জিনিসটা এই যে জিনিসটা লিখেছে, এই যে এল ইন্টু ধরেছে, ওরা k1 k2 ছিল আমাদের ওখানে থিওরেমে, এখানে এল ধরেছে, তাহলে এল ইন্টু 2x মাইনাস 2 প্লাস এম বাই এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 10, তাহলে এলটাকে তুমি সামনে নাও, 2x মাইনাস 10 বাই এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 2 ডিএক্স প্লাস এম ইন্টু ডিএক্স মাইনাস, এইটাকে যদি তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে লেখো তাহলে দেখো এক্স মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার হচ্ছে।
আর এই যে এল এর মানটা তুমি যদি বসিয়ে দাও, এল এর মানটা 3/2, তাহলে 3/2 আর এইটার জন্য কি হচ্ছে লগারিদম লগ অফ এক্স মাইনাস 2x প্লাস 10 হয়ে গেল। আর এইটার জন্য কি হচ্ছে না এম পেয়েছে তুমি মাইনাস হচ্ছে -2 পেয়েছো, তাহলে -2, তাহলে এই জিনিসটা কি হলো 1/a tan ইনভার্স x বাই এ, 1/a মানে 1/3, তাহলে 2/3 হলো tan ইনভার্স x মাইনাস 1/3 প্লাস সি। এবার এইখান থেকে এই যে জিনিসটা লিখেছে, এই যে জিনিসটা সরাসরি লিখেছে, তোমার সরাসরি লিখতে গেলে আরেকটা 2 লাইন খরচ করতে হবে, আর কিছু না। ঠিক আছে, কারণ এই ফার্স্ট এই যে সেকেন্ড পার্টটা লিখেছে এটা তো হচ্ছে উদাহরণ হচ্ছে 1 2 3 এর মতো, বোঝা গেল? হুম। তার মানে এই ঠিক যে আছে। আমি উপরেরটাকে যে আমি কায়দা করে সেপারেশন করছি এই যে কনস্ট্যান্ট ধরে, সেটাই হলো তার ক্যালকুলেশন, হলো এটা, আর কিছু না। বোঝা গেল? আচ্ছা, এবার 5-এ চলো। রুট দিয়ে দিয়েছে, কোনো চিন্তা নেই। মনে করো রুট নেই, তাহলে এটাকে আমি কি লিখবো, 2 কমন নিলাম, এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার করলাম, তাহলে এক্স প্লাস 3/4 স্কোয়ার প্লাস 23/16 হলো। চলো এবার রুট বসিয়ে দাও, তাহলে রুট বসিয়ে দিলে 2 থাকার জন্য 1/√2 বাইরে এলো, তাহলে ডিএক্স বাই রুট ওভার এক্স প্লাস 3 স্কোয়ার প্লাস 23/16 হলো। তাহলে কি হলো, ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, তার ফর্মুলা কি ছিল 1/√2, মানে ওটা তো বাইরে ছিল, লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, যেটা হচ্ছে তোমার 4 নম্বর ফর্মুলা ছিল মনে হয় এখানে। এই যে ফর্মুলাটা চলো দেখে নিই, এই যে এই 4 নম্বর ফর্মুলাটা, প্লাস মাইনাস ছিল আমার প্লাস দিয়ে আসছে। ওকে, তাহলে আমি বসিয়ে দিলাম লগ অফ এক্স প্লাস এইটা, এবার ভেতরটা ক্যালকুলেশন করলে আমার এইটা বোঝা গেছে। যদি ডিএক্স বাই মানে উল্টোটা থাকে, মানে যেমন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি যদি নেগেটিভ থাকে, তাহলে কি করব, এইখানটাতে কিন্তু দেখো ওই যে আমি বললাম না যে আমি পছন্দ করতাম -2টাকে কমন নিয়ে করব, বললাম মনে আছে 2 নম্বর উদাহরণে হুম। আমি তোমাকে দেখালাম যে আমি যদি -3 কমন নিই কি হবে। এইখানে লক্ষ্য করো রুট থাকার জন্য -2 কমন নিতে পারবে না তো, কারণ রুট ওভার -2 কি দেবে, ইমাজিনারি দেবে। তুমি তো এই এক্স গুলো তো ইমাজিনারি না, বাস্তব সংখ্যার উপরে তুমি ইন্টিগ্রেশন করছো, তাহলে তোমাকে কিন্তু -2 কমন নিলে এখানে কিন্তু হবে না। নিতে পারো তুমি, সেই লাস্টে গুণ করে দিতে হবে তোমাকে রুটের মধ্যে, কিন্তু তুমি রুট ওভার -2কে বাইরে বের করে আনতে পারবে না। বোঝা গেল? তাহলে আমি কি করব, আমি কিন্তু এবার এইভাবেই করব, করে আমি কি করলাম না এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মে আসলো, ডিএক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে সাইন ইনভার্স দিয়ে আসলো। বোঝা গেছে? ঠিক আছে। হ্যাঁ। হুম। হুম। আচ্ছা, এবার চলো 7 নম্বর অঙ্কটা আমি একটু বলে দিই। রুট ওভার এক্স মাইনাস আলফা ইন্টু বিটা মাইনাস এক্স, এই অঙ্কটা এক্স মাইনাস আলফাকে জেড স্কোয়ার ধরে তুমি করতে পারো, বা এই দুটোকে গুণ করে করতে পারো। আলফার একটা রেঞ্জ দেওয়া আছে, কারণ আলফা রেঞ্জ এই কারণে দেওয়া, এ আলফা লেস দ্যান এক্স, তার মানে এক্স মাইনাস আলফা গ্রেটার দ্যান 0 এবং বিটা মাইনাস এক্স গ্রেটার দ্যান 0। তাহলে দুটোর প্রোডাক্ট নাহলে উল্টে যাবে, উল্টে গেলে ঋণাত্মক হয়ে যাবে, রুটের ভেতর ঋণাত্মক আসলে অঙ্কটা আমরা করতে পারবো না, সেই জন্য এই কন্ডিশনটা দেওয়া আছে। তাহলে এটা ইকুয়াল টু জেড স্কোয়ার যদি ধরি, তাহলে ডিএক্স মানে 2z dz, তাহলে এক্স মানে কত জেড স্কোয়ার প্লাস আলফা, তাহলে উপরে 2z dz হলো, আর নিচে এক্স মাইনাস আলফা মানে জেড স্কোয়ার, তার জেড বাইরে আসলো, আর বিটা মাইনাস এক্স মানে বিটা মাইনাস জেড স্কোয়ার মাইনাস আলফা আসলো, তাহলে ভেতরে আসলো কি বিটা মাইনাস আলফা মাইনাস জেড স্কোয়ার। এবার এটা তার মানে আর কি, আর কিছুই না, এস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আসলো, সেই ফর্মুলা দিয়ে এটাকে সাইন ইনভার্স পেয়ে গেলাম। এটা ভালো অঙ্ক। চলো আমরা হচ্ছে আটেরটা একটু ডিসকাস করে নিই। আটেরটা ডিসকাস করলে কি হচ্ছে, এল এক্স প্লাস এম বাই রুট ওভার ফর্ম যদি থাকে, আমরা 4 নম্বরটা কি করলাম, রুট ছিল না, তাহলে রুট ওভার ফর্ম যদি থাকে তাহলে কি হবে না, আমি সে একই রকম পদ্ধতি না, এক্স প্লাস 1 মানে ধরবো এল ইন্টু ডেরিভেটিভ অফ তলারটা প্লাস এম। ওকে, তার মানে আমি এবার ডেরিভেটিভ করলাম, করে আমি সব গুণ টুন করলাম, করে কনস্ট্যান্ট এবং এক্সগুলোকে রাখলাম, কনস্ট্যান্ট এবং এক্স এর পাওয়ার আমি হচ্ছে বোথ সাইডে কম্পেয়ার করলাম, তাহলে এল মানে দাঁড়ালো -1/10, আর 8l প্লাস এম মানে দাঁড়ালো কত 1। তাহলে এর তুমি যদি এল এর মান বসিয়ে দাও, তাহলে এম এর মান পেলে 9/5। তাহলে অঙ্কটাকে আমি কি লিখতে পারছি না, আই মানে যে উপরে এই যে জিনিসটা ছিল এক্স প্লাস 1, তাহলে তাকে আমি হচ্ছে এই জিনিসটা লিখতে পারছি, তাহলে আমি রিপ্লেস করছি এল ইন্টু 8 মাইনাস 10x প্লাস এম বাই রুট ওভার অফ দিস, তাহলে এল 8 মাইনাস 10x বাই রুট ওভার দিস প্লাস এম রুট ওভার অফ দিস। আচ্ছা, সেকেন্ড পার্টটা নিয়ে আমার কোনো টেনশন নেই, কারণ অলরেডি আমি এইখানে দেখে আসলাম রুটের ভেতরে যদি এরকম হয় তাহলে আমরা কি করব। ঠিক আছে, ওটা নিয়ে কোনো টেনশন নেই। তাহলে ফার্স্ট পার্টটা, তাহলে এল I1 প্লাস এম I2, দুটো ইন্টিগ্রেশনকে I1 I2 দিয়ে নামকরণ করলো, কারণ হচ্ছে দুটোর ইন্টিগ্রেশনের রেজাল্টটা কিন্তু কষতে বড় হবে, জায়গা লাগবে।
তাহলে I1 মানে কি 8 মাইনাস 10x বাই রুট ওভার 4 প্লাস 8x মাইনাস 5x স্কোয়ার। তাহলে এই জিনিসটাকে যদি আমি জেড ধরি তাহলে উপরেরটা কি দাঁড়াচ্ছে ডিজেড বাই রুট জেড। তাহলে এবার এটার ইন্টিগ্রেশন করলে জেড টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1 প্লাস C1 টু রুট জেড বসিয়ে দাও, বসিয়ে দিলে আমার ফার্স্ট পার্ট হয়ে গেল। সেকেন্ড পার্টের জন্য কি, সেকেন্ড পার্টের জন্য দেখো এটাকে ফ্যাক্টরাইজ করা সম্ভব হয়েছে। তাহলে ফ্যাক্টরাইজ করা সম্ভব হলে 2 মাইনাস এক্সকে আমি যদি ইউ স্কোয়ার ধরি তাহলে এই অঙ্কটার মতো করে আমি কিন্তু ওটাকে করতে পারছি। আর যদি তুমি তা না ধরো তাহলে তোমাকে কি করতে হবে না, এই অঙ্কটার মতো করে এই অঙ্কটার মতো করে সাইন ইনভার্স নিয়ে আসতে হবে। বোঝা গেল? তুমি ফ্যাক্টরিজ হবে এর কোনো মানে নেই, ফ্যাক্টরিজ যদি না হয় তাহলে তোমাকে ওইভাবে করতে হবে, ফ্যাক্টরিজ হয়ে গেলে আর কোনো সমস্যা নেই। তাহলে ইউ যদি ধরে তাহলে মাইনাস 2u ডিউ আর ভেতরেরটা এটা আসলো এসে সাইন ইনভার্স হয়ে গেলো। দেখো এবার বসিয়ে দাও I1 আর I2 এবং এলিমেন্ট এর মান বসিয়ে দিলে অঙ্ক হয়ে গেল আমার, বড় বড় এলিমেন্ট। মানে মেথডটা কিন্তু মানে অঙ্কটা বড়, মেথডটা কিন্তু সেম মেথডে চলছে, তুমি জিনিসটা লক্ষ্য করো। মানে প্রসিডিওরটা কিন্তু মানে তুমি যেভাবে এগোচ্ছ একই রকম সেইভাবেই এগিয়ে চলো, পরপর পরপর করে অঙ্ক হয়ে যাবে। কিন্তু দেখা যাচ্ছে কোনোটা হাফ পৃষ্ঠা হবে, কোনোটা 2 পৃষ্ঠা হয়ে যেতে পারে, আর কিছু না। বোঝা গেল? আচ্ছা এবার আর স্পেশাল কেসের মধ্যে দুটো আছে, সে দুটো 5 যদি এই আকারে থাকে তাহলে এই আকারে থাকলে তুমি করবে কি এক্স প্লাস বিকে জেড স্কোয়ার ধরবে। সরাসরি এটাকে জেড স্কোয়ার ধরার কারণ হচ্ছে আমি রুটটাকে তাড়িয়ে দেবো, ব্যাস। এইগুলি স্পেশাল পুটিং আছে এবং প্রত্যেকটার উদাহরণ আছে, দেখবে বুঝতে পারবে। যদি এল এক্স প্লাস এক্স প্লাস বি এক্স প্লাস হয় তাহলে এইটার ক্ষেত্রে এইগুলো একটু মনে রাখতে হবে। এল এক্স প্লাস এম মানে 1/z পুট করতে হবে, উদাহরণ 11। যদি এল এক্স স্কোয়ার প্লাস এম আর রুট ওভার এক্স স্কোয়ার প্লাস বি এক্স হয়, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস বিকে এক্স জেড বসাবো। দেখো আমার কিন্তু এখানে রুটের মধ্যে থাকলে জেড স্কোয়ার হলো, আর এখানে কিন্তু যদি রুটের মধ্যে এই ফরম্যাটে থাকে আবার বাইরে এক্স স্কোয়ার থাকে তাহলে কিন্তু এক্স জেড বসাতে হবে। আর এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার এম এক্স মাইনাস বি হোল টু দি পাওয়ার এন ফর্মে যদি থাকে তাহলে এক্স মাইনাস এ ইন্টু এই সমান জেড ইন্টু এক্স মাইনাস বি বসাতে হবে। এই যে লাস্ট কয়েকটা কেস বললো, এই কেসগুলো জেনারেলাইজ কোনো প্রুফের দরকার নেই এখানে, তুমি এক্সাম্পল থেকে এই ফরম্যাট কয়টাকে তোমাকে একটু মনে রাখতে হবে। এই বিশেষ করে 5, 6, 7, 8, ঠিক আছে। তারপরে এখানে সামারাইজ দিয়েছে সবটা, আর উপরের ওই থিওরেমগুলো লাগবে, দিয়ে এই চ্যাপ্টার অঙ্ক করতে হবে। আমি ভাবলাম বাইপাসটা শুরু করবো কিন্তু না, সেটা হবে না আজকে, কারণ এটার ভেতর প্রচুর অঙ্ক আছে, প্রচুর। তোমাকে প্রত্যেকটা উদাহরণ খুঁটিয়ে দেখতে হবে, কারণ অঙ্কগুলো কিন্তু সোজা কিন্তু ফরমেশনটাই হলো এখানে ব্যাপার। কারণ এই স্পেশাল ইন্টিগ্রেশন এরপরে বাইপার্টসের পরে মনে হয় আরও কিছু স্পেশাল ইন্টিগ্রেশন আমরা করব। আচ্ছা একটা আলাদা চ্যাপ্টার আছে যেটা স্পেশাল ইন্টিগ্রেশন, মানে কিছু একটু অন্য ধরনের ইন্টিগ্রেশন, ঠিক আছে। তুমি তাহলে এই আগের চ্যাপ্টারটা আর এইটা কিন্তু শেষ করে ফেলো। ঠিক আছে।